নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সঠিক নিয়মে ডিমের নওয়াবি কোরমা। হোটেল ইন্ডাস্ট্রির একজন খুব নামকরা ব্যক্তিত্বের থেকে আমি এই রেসিপিটি নিয়েছি, জেনেছি, এবং এই পার্টিকুলার রেসিপিটা এইভাবে রান্নাটা ভারতবর্ষের বেশিরভাগ জায়গায়, বিশেষ করে উত্তর ভারতে খুবই প্রসিদ্ধ, খুবই কদর আছে। যে জিনিসগুলো লাগছে বেসিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে পেঁয়াজটা দুভাবে কাটতে হবে, দুটো পেঁয়াজ স্লাইস করে নিতে হবে, একদম পাতলা করে স্লাইসটা করতে হবে, কারণ এটা বিরিস্তা বানাবো, আমরা ফ্রাই করব। আর চারটে পেঁয়াজ সেগুলো রাফলি চপ করে নিতে হবে। এবার রান্নার পর্বে কড়াইতে তেল দিয়েছি, কড়াই গরম হলে পরে স্লাইস করা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম। আমরা একদম ফার্স্ট স্টেপ এই রেসিপির হচ্ছে বিরিস্তাটা বানিয়ে নেওয়া। বিরিস্তাটা ঠিক যে নিয়মে আমি করছি, প্রথমে ফ্লেমটা হাই মিনিট খানেক, তারপরে মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। খেয়াল রাখবেন যে পেঁয়াজগুলো গোল্ডেন হবে, গোল্ডেন ব্রাউন হবে, কিন্তু কালো রং যাতে না হয়, তাহলে পরে বুঝতে হবে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে, তেতো হয়ে যাবে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে ভেজে নেবেন। অনেকটা বেশি তেল দিয়ে ভাজলে তো খুব ভালো, কিন্তু এটা বাড়িতে রান্নাঘরের যেহেতু আমি রান্নাটা করছি, সুতরাং সব দিক মাথায় রেখে তো আমাদের করতে হয়। যাই হোক, এইভাবে ভেজে নিয়ে একটা টিস্যুর উপরে খুব ছড়িয়ে রেখে দেবেন, এবং যাতে পেঁয়াজগুলোর মধ্যে বাতাসটা যায়, বাতাসটা ফ্লো করে। এবারে আমরা কেটে রাখা যে রাফলি চপ করে যে পেঁয়াজটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মিনিট দুয়েক, এইটার ক্ষেত্রে প্রথম 2 মিনিট হাই ফ্লেম থাকবে, 2 মিনিট পরে ফ্লেমটা মিডিয়াম করে দেবো। প্রথম হাই ফ্লেমটা রাখার কারণটা হচ্ছে, মানে এটা কিন্তু বিরিস্তার ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকে বলেন যে মিডিয়াম টু লো ফ্লেমে, কিন্তু প্রথমে যদি হাই ফ্লেম না রাখা হয় তাহলে পেঁয়াজের মধ্যে প্রচুর জল থাকে। এই জলটাকে আমাদের প্রথমেই হাই হিট দিয়ে এভাপোরেট করিয়ে দিতে হবে, তা না হলে পরে কখনোই ভালো ফ্রাই হবে না। সেকেন্ড স্টেপেও আমি যখন রাফলি চপ করা মাঝারি টুকরো করা পেঁয়াজগুলো দিয়েছি, সেগুলো ওই একই কারণে প্রথম 2 মিনিট আমি হাই ফ্লেমে ভেজেছি। যাই হোক, এবারে বাকি জিনিসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে দিলাম। রসুন, আদা, এবং তারপরে যে কাজু বাদাম যেটা আমি নিয়েছিলাম সেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু যাতে নরম হয়ে যায়। আমরা কাজুটাকে খুব অল্প ফ্রাই করব, বেশি ফ্রাই করার দরকার নেই। এবারে এই পুরো জিনিসটাকে, মিক্সচারটাকে আমরা তুলে একটা প্লেটে রেখে দেবো ফ্যানের নিচে, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে গ্রাইন্ডার জারে, ছোট জারে, আমি এটা আমার যতটা কোয়ান্টিটি দেখছেন সেটা আমি দুবারে পেস্ট করে নিয়েছি। পেস্টটা অল্প জল অ্যাড করে করবেন, একদম যাতে স্মুথ পেস্ট হয়। এবার ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আমার পুরনো একটা রেসিপি আপনারা চাইলে দেখতে পারেন, ডিম ভাপা। সেটাতে আমি ডিম সেদ্ধ করার পুরো প্রসেসটা একদম এলাবোরেটলি দেখিয়েছি, সাইন্টিফিক্যালি দেখিয়েছি। আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তবু বলে দিচ্ছি, ফুল বয়েল ডিম করতে গেলে 12 মিনিট স্ট্রেট, একদম ঘড়ি ধরে অ্যালার্ম লাগিয়ে মোবাইলে 12 মিনিট ফুটতে দেবেন। জল ফোটার পরে ডিমগুলো দিতে হবে, তারপরে 12 মিনিট। এবং সেক্ষেত্রে জলের মধ্যে নুন এবং ভিনেগার দিয়ে ডিম সেদ্ধ করা উচিত। এর রিজনগুলো, সাইন্টিফিক লজিকটা আমি কিন্তু আমার ভাপা ডিমে বুঝিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম, সেদ্ধ ডিমগুলো, এবং ডিমের গায়ে হালকা করে লম্বা করে 3-4টে আমি জায়গা চিড়ে দিয়েছি, নাইফ দিয়ে স্লিট করে দিয়েছি, যাতে তেলটা ভেতরে ঢোকে। এই রেসিপিতে কখনোই কোনো লাল রং ইউজ করবেন না, অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়োও চলবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও চলবে না, ইভেন হলুদও চলবে না।
এই গ্রেভিটা হবে অ্যাবসলিউটলি হোয়াইট গ্রেভি, কারণ আমরা নবাবি স্টাইলে, বাদশাহী স্টাইলে কোরমা বানাচ্ছি। এখানে কিন্তু এই কোরমাতে কোনো কালার থাকবে না, অ্যাবসলিউটলি হোয়াইট গ্রেভি হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে নেবেন। এবারে তেলের মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো ঘি দিচ্ছি। কোরমাতে কিন্তু ঘিটা একদম বাধ্যতামূলক দিতেই হবে, ম্যান্ডেটারি, তা না হলে কোরমার গন্ধটাই হবে না। এবারে যে গোটা গরম মশলা লাগছে আমি দেখিয়ে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। জয়ত্রী ফুলটা চেষ্টা করবেন দেওয়ার, এটাতে খুব সুন্দর একটা বাদশাহী ফ্লেভার হয়। আর জায়ফল, যেটা ছোট্ট একটা হাফ জায়ফল আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে দেব। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে এই রেসিপির কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। কোনটা দিচ্ছি আগে, কোনটা পরে, কোনটা, তার সাথে তেলের টেম্পারেচার, মানে গ্যাসের হিটটা কখন বাড়াতে হবে, কখন কমাতে হবে, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আগে পরে ইনগ্রেডিয়েন্টস যদি উপকরণ এটার বদলে ওটা হয়ে যায়, তাহলেই কিন্তু স্বাদের তারতম্য তৈরি হয়ে যাবে। এবং বলছি, এতে টমেটো যাবে না, লঙ্কার গুঁড়ো যাবে না, হলুদ যাবে না। এবার ঠিক যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা একটু দেখতে থাকুন। আমি যেহেতু ভিডিওর সাথে এই কথাগুলো বলছি, আমার পক্ষে সবকিছু মিলিয়ে বলাটা একটু ডিফিকাল্ট, কারণ রেসিপিটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক যেভাবে করছি, আবার রিকোয়েস্ট করব, ঠিক সেভাবে রান্নাটা করবেন। বাড়ির সবাই, যে কোনো গেস্ট, প্রত্যেকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এই গ্যারান্টি থাকলো। একদম মানে খুব বড় মাপের হোটেলের রেসিপি আমি আপনাদের সামনে রাখছি, কোনো রকম ডিভিয়েশন না করে। যাই হোক, রান্না মাঝপথে আমরা প্রায় আছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে, এই রান্নার আরেকটা শর্ত বলে রাখি, হাত একটু ব্যস্ত থাকবে আর ধৈর্যটা রাখতে হবে। প্রত্যেকটা জিনিস কষানো, মানে দই দেওয়ার আগে পেঁয়াজের পেস্ট কষানো, তার থেকে তেলটাকে রিলিজ করা, তারপরে আবার দই দেওয়া, দই দিয়ে আবার ভালোভাবে কুক করা, তার থেকে তেল এবং ঘিকে রিলিজ করানো, এই স্টেপস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাড়াহুড়ো করে কিন্তু এই বাদশাহী কোরমা রান্না করা যাবে না। এর আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সাদা গোলমরিচ, বা অনেকে আমরা শাহমরিচ বলি। যদি কোনোভাবে না পান তাহলে কালো গোলমরিচ দেবেন, কিন্তু চেষ্টা করবেন এটা দেওয়ার। ডিমগুলো গ্রেভিতে, ঝোলের মধ্যে দেওয়ার আগে গ্রেভিটা কিন্তু মাখো মাখো হবে। ঠিক নাইফ দিয়ে ওপরে একটা প্লাস চিহ্নের মতো, প্লাস সাইনের মতো চিড়ে দেবেন। এইটার রিজনটা হচ্ছে যে গ্রেভির সমস্ত মশলার ফ্লেভারটা যাতে ডিমের মধ্যে একটু ঢুকে যায়। কারণ প্রথমে ভাজার সময় আমরা যে গায়ে চিড়ে দিই, তার ভেতর দিয়ে কোনো মশলা ঢুকতে পারে না, শুধু তেলটা ঢোকে। যাই হোক, এটা আমি আগেও অন্য রেসিপিতে বলেছি, আমরা সামান্য জল দেব, কিন্তু সেই জলটা একদম ফুটন্ত গরম জল। 1 কাপের বেশি জল দেবেন না, কারণ বেশি ঝোলা হয়ে গেলে এই গ্রেভি কিন্তু হয় না, মানে প্রপার বাদশাহী কোরমাতে সেটা হয় না। নুন মিষ্টি চেক করে নিন, একদম শেষ পর্বে এসে গেছি প্রায়। আমরা গুঁড়ো গরম মশলা আমি একটু দিয়ে দিলাম, 1 চামচের মতো, 1 টিস্পুনের মতো। ভালো করে মিশিয়ে দিন। সবসময় এটা খেয়াল রাখবেন যে ঢাকা দিলে ফ্লেমটা লো থাকবে, ঢাকা যেই খুলবো প্রয়োজন মতো ফ্লেম মিডিয়াম হবে, হাই ফ্লেম কিন্তু বিশেষ হবে না এই রান্নাতে, 2-1টা ক্ষেত্র ছাড়া। এবারে লাস্টে একদম শেষে ওই অর্ধেকটা জায়ফল, যেটা সেটা একটা ছোট গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিলাম। পুরো অর্ধেকটাও আমি দিইনি, কারণ এগুলো খুব স্ট্রং হয়। এবং শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। একটা জিনিস বলে দিই, ফ্রেশ ক্রিম দেওয়ার পরে সেই রান্নাটা কিন্তু ফ্রিজে স্টোর করা উচিত না। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে গ্যাসও বেশিক্ষণ জ্বালিয়ে রাখা উচিত না। ইনফ্যাক্ট এটা প্রেফারেবল যে গ্যাস অফ করে ফ্রেশ ক্রিম দেওয়া, কিন্তু আমরা যেহেতু একদম শেষে কেওড়ার জল দিচ্ছি আমি, আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন,
সেই জন্য ফ্রেশ ক্রিমটা আগে দিয়েছি, যাতে কেওড়া বা গোলাপ জলের ফ্লেভারটা দারুণভাবে গ্রেভিতে থাকে। লাস্টে খানিকটা বিরিস্তা যেটা বানিয়ে রেখেছিলাম, খানিকটা অর্ধেকটা মতো দিয়ে দিলাম, বাকিটা আমরা গার্নিশ করব। দিয়ে দেখুন তেল এবং ঘি খুব ভালোভাবে ফ্লোট করছে, কড়াইয়ের চারদিক দিয়ে একদম ভেসে উঠেছে। এবার শেষে আমি এই কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি। আবার বলছি, আপনারা চাইলে গোলাপের জলও দিতে পারেন, রোজ ওয়াটার যেটা, যে কোনো একটা দিতে হবে। 1 টেবিল স্পুন দিয়ে গ্যাসটা বন্ধ করে দিন। বন্ধ করে আবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন, যাতে পুরো ফ্লেভারটা কনজিউমড হয়ে যায় গ্রেভির মধ্যে। আমাদের অসাধারণ অতুলনীয় স্বাদের ডিমের কোরমা রেডি। আপনারা সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।